পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন সত্যি অন্যরকম এক আনন্দের, কিন্তু সে আনন্দ স্পর্শ করতে পারে না প্রবাসীদের। আনন্দের কোনো ছিটেফোঁটাও থাকে না এসব রেমিটেন্স যোদ্ধাদের মাঝে। এরপরও শত কষ্ট বুকে নিয়ে পরিবারকে বলে, হ্যাঁ আমি ভালো আছি। কেমন কাটছে এবারের প্রবাসীদের ঈদ? সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী রবিউল হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আপনারা দেখছেন আইআর টিভি নিউজ বাংলা। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, একথা সবাই মানলেও প্রবাসীদের জীবনে এর বাস্তবতা খুঁজে পাওয়া দুষ্কর। প্রবাসীদের ঈদ উদযাপন হয় ভিন্নতায়। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদকে কেন্দ্র করে মানুষের প্রত্যাশা আর প্রস্তুতির কমতি থাকে না। ফজরের আজানের পর দল বেঁধে ছোটাছুটি করে কাপড় পরে ঈদগাহ মাঠে যাওয়া প্রবাসীদের জন্য যেন শুধুই স্মৃতি। একের পর এক ঈদ আসে যায়, প্রবাসীদের ঈদ রয়ে যায় নিঃসঙ্গতায় ভরা। নামাজ পড়তে যাওয়ার সময় পাশের বাড়ির কেউ ডাক দিয়ে বলে না, বেড়াতে এসো। শত কর্মব্যস্ততার মাঝে ঈদের ছুটিতে লম্বা ঘুম অধিকাংশ প্রবাসীর ঈদের দিনে মূল কর্মসূচি। ঈদের নামাজ শেষে দেশে ফোন করার পর বুকের ভেতর কষ্টের তীব্রতা যেন আরো বেড়ে যায়। বুক ফাটা যন্ত্রণাকে বুকে নিয়ে বিছানায় যেয়ে চোখের পানিতে বালিশ ভিজিয়ে ঘুমানোর চেষ্টা করেন অনেকেই। আর এরপর দুপুর গড়িয়ে পূবের সূর্যটা পশ্চিমে হেলতে শুরু করে। বিছানা ছেড়ে দু একজন বন্ধুকে সঙ্গে নিয়ে সামান্য আনন্দের প্রত্যাশায় অজানার উদ্দেশ্যে ছুটে চলা। এভাবেই কেটে যায় প্রবাসীদের ঈদ নামের নিঃসঙ্গ বেদনার দিনটি। সব আছে, তবু যেন কিছুই নেই। প্রবাসী না হওয়া পর্যন্ত কেউ তাদের কষ্ট অনুভব করতে পারবে না। প্রবাসীদের কষ্টে বাড়তি মাত্রা যোগ করে ঈদ এবং বিশেষ উৎসবের দিনগুলো। রিপোর্ট রবিউল হোসেন, আইআর টিভি নিউজ বাংলা।